Hello everyone, welcome to Aparna Ma'am's English class. Today I present here with another exciting topic. In the last class I discussed about advertisement writing and its category. So today I just explained about the details of various types of advertisement categories. তো আজকে ক্যাটাগরিগুলোর ডিটেলস নিয়ে একটু আলোচনা করব। লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে এটার ডিটেলস একটা ভিডিও নিয়ে আসব, তো আজকে আমরা এগুলো একটু দেখব। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং বিভিন্ন ক্যাটাগরিতে ছিল, যেমন সিচুয়েশন ভ্যাকেন্ট, সিচুয়েশন ওয়ান্টেড, টু লেট, হ্যাঁ, লস্ট অ্যান্ড ফাউন্ড, ম্যাট্রিমোনিয়াল অ্যাড, হ্যাঁ, মিসিং, তারপরে ফর সেল, ফর পারচেজ, এগুলা ছিল আমাদের ক্যাটাগরিগুলা। তো এই ক্যাটাগরিগুলাকে আমরা একটু আজকে ডিটেইলসে বুঝবো, এগুলা কিভাবে অ্যাডভার্টাইজমেন্টটা সিচুয়েশন ভ্যাকেন্টে পড়বে, কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলা সিচুয়েশন ওয়ান্টেডে পড়বে, এগুলা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা সিচুয়েশন ভ্যাকেন্ট নিয়ে কথা বলছি। সিচুয়েশন ভ্যাকেন্ট, সিচুয়েশন ভ্যাকেন্ট কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলাকে আমরা সিচুয়েশন ভ্যাকেন্ট ধরব? যদি কোনো ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন বা কোনো ধরনের অফিস যদি কোনো এমপ্লয় অ্যাপয়েন্ট করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করে, তাহলে এই ক্যাটাগরিটা হয়ে যাবে সিচুয়েশন ভ্যাকেন্ট। তারপরে আমরা বলতে পারি সিচুয়েশন ওয়ান্টেড কোন ধরনের ক্যাটাগরি। সাপোজ ধরো একজন কোয়ালিফাইড একজন আনএমপ্লয়, হ্যাঁ, তার সার্ভিসের দরকার বা জবের দরকার, তখন সে তার ক্লাসিফাইড কলামের মধ্যে তার কোয়ালিফিকেশন, জব, হ্যাঁ, কি ধরনের মানে তার কোয়ালিফিকেশন সে বিয়ার করছে, সেগুলো নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখবে। তো যখন কোনো আনএমপ্লয় কোনো জবের জন্য অ্যাপ্লাই করে, হ্যাঁ, বা অ্যাডভার্টাইজ করে, তাহলে তখন হয়ে যাবে এটা সিচুয়েশন ওয়ান্টেড। ঠিক আছে, সিচুয়েশন ওয়ান্টেডটা হয়ে যাবে কোনো আনএমপ্লয় যদি চাকরির জন্য সে অ্যাডভার্টাইজ করে, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে সিচুয়েশন ওয়ান্টেড। তারপরে আছে আমাদের ফর সেল। যেমন ধরো তোমার কাছে একটা বাইক আছে বা কোনো শোরুমের মধ্যে গাড়ি আছে, এগুলাকে বিক্রি করার জন্য যখন অ্যাডভার্টাইজমেন্ট করে, ঠিক আছে, তখন হয়ে যাবে, যখন অ্যাডভার্টাইজমেন্ট করবে তখন এটাকে আমরা ফর সেল, ফর সেল দেব। যেমন ভেহিকেল ফর সেল বা দ্য কার ফর সেল, এইভাবে আমরা টাইটেলটাকে বসাতে পারবো। গেল আমাদের ফর সেল, ঠিক আছে। এরপরে আসছে টু লেট। এটা তো আমরা সবাই জানি, কোনটাকে আমরা টু লেট বলি। যখন আমার একটা ঘর আমি ভাড়া দেব, রেন্টে দেব, হ্যাঁ, বা আমার একটা দোকানকে আমি রেন্টে দেব, তখন আমরা হেডিংটাকে আমরা কি লিখবো? টু লেট। টু লেট অ্যাডভার্টাইজমেন্ট করব, হ্যাঁ, টু লেট লিখে এটাকে দিতে হবে। টু লেটটা গেল। এখন ফর পারচেজ আরেকটা আমরা ক্যাটাগরি পাই, সেটা হচ্ছে ফর পারচেজ। পারচেজ মানে আমরা কি জানি? কিনা, ক্রয় করা। তো পারচেজ মানে ক্রয় করা, কোনো কিছু তুমি ক্রয় করতে হলে, হ্যাঁ, এটা তুমি অ্যাডভার্টাইজমেন্ট করবে, হ্যাঁ, ফর পারচেজ দেওয়া যায়। অ্যাকোমোডেশন ওয়ান্টেড, ঠিক আছে। আরেকটা টপিক আছে, আরেকটা ক্যাটাগরি আছে অ্যাকোমোডেশন ওয়ান্টেড। অ্যাকোমোডেশন ওয়ান্টেডটা কি হবে?
এটা হবে তুমি একটা গড় ভাড়া নিতে চাও, যেটার মধ্যে সব ধরনের লাক্সারি যেমন অ্যাকোমোডেশন থাকবে। সাপোজ ধরো 2 BHK রুম, তোমার লেট্রিন বাথরুম অ্যাটাচ থাকবে, কিচেন থাকবে, সেখানে একটা বসার জন্য একটা গার্ডেনের সিস্টেম থাকবে। এরকম ধরনের ফ্যাসিলিটিস ঘর যদি চাও, হ্যাঁ, তাহলে অ্যাকোমোডেশন ওয়ান্টেডে আমরা এটাকে ধরব। ঠিক আছে, এরপরে আসছে আমাদের 7 নম্বরে আমরা দিতে পারি ম্যাট্রিমোনিয়াল। ম্যাট্রিমোনিয়াল আমরা প্রায়ই পাই নিউজ পেপারে ম্যাট্রিমোনিয়াল অ্যাড গুলা। যেমন ধরো আমরা বলতে পারি পাত্র চাই, পাত্রী চাই, হ্যাঁ। তো এগুলা বাংলাতে আরই, আমরা অনেক সময় দৈনিক সংবাদেও দেখি, বিভিন্ন ধরনের নিউজ পেপারে দেখি গ্রুম ওয়ান্টেড, ব্রাইড ওয়ান্টেড, এভাবে। তো ম্যাট্রিমোনিয়াল অ্যাড গুলা আমরা ক্লাসিফাইড কলামেও পাই। তারপরে আসছে মিসিং। তুমি যদি কেউ হারিয়ে যায়, হ্যাঁ, কেউ হারিয়ে যায় বা কোনো কিছু হারিয়ে যায়, তো এখানে আমরা হেডিংটা মিসিং দিয়ে আমরা করব। তো এইগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের বিভিন্ন ক্যাটাগরি, যেগুলা বিভিন্নভাবে দেওয়া আছে এখানে। এগুলাকে এভাবে বুঝতে লাগবে। সিচুয়েশন ভ্যাকেন্ট কোন ধরনের হলে কোয়েশনটারে তুমি সিচুয়েশন ভ্যাকেন্ট বলে এটাকে তুমি লিখবে। সিচুয়েশন ওয়ান্টেড, হ্যাঁ, সিচুয়েশন ওয়ান্টেড কোন ধরনের, যেটা ডিটেল আমি এক্সপ্লেন করলাম। সো এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের লেখার টেকনিকটা বেরিয়ে আসবে। সো দিস ইজ অল ফর টুডে।